দেশবাসী আসসালামু আলাইকুম। আমি তো সবসময় বলাবলি করি, আজকে নতুন বলার কিছু বিষয় না। আজকে 10 জুলাই, গত বছরের এই 10 জুলাই এই রাজধানী আন্দোলনে থমথম ছিল। সারা বাংলাদেশে আন্দোলনের ব্যাপারে এই আলোচনা ছিল, কিন্তু আজকে 10 জুলাই এই রাজধানী খুবই শান্ত। আমরা সবাই ভালোভাবে চলতেছি। আমাদের একটি পদযাত্রা সারা দেশে চলছে, কিন্তু এই যে আমরা রিক্সাওয়ালারা যে গত 10 জুলাই এই সারা নগরবাসীকে এই সমস্ত রাজপথ বন্ধ করা ছিল। আমরা যে গলি গলি দিয়ে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিলাম, আজ 1 বছর হয়ে গেল, তারা তো আমাদের নিয়ে কিছু কথা বললো না। কোনো রাজনৈতিক নেতারাও তো আমাদের নিয়ে কিছু বলে না। ইতিমধ্যে আমরা এখানে একটি সংগঠন পরিচালনা করি, জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন নামে সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আমরা 10 দফা একটি দাবি আগে গত 21শে আগস্ট রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনায় জমা দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের এই 10 দফা দাবি যদি মেনে নেওয়া হয়, 24-এর নতুন স্বাধীনতার সংস্কারের রূপরেখা এই 10 দফা থেকেই পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, তারা আমাদের 10 দফার দিকে ভ্রুক্ষেপ না করে তারা বিভিন্ন ঐক্যমত কমিশন তৈরি করে বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করেছে, সেই বিশৃঙ্খলা হয়তো আগামী 100 বছরের নিরসন হবে না। এটা দেশবাসী আপনারা ভালোইভাবে উপলব্ধি করতে পারছেন। আমরা বলেছিলাম আমাদের 10 দফা জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই জুলাইয়ের ঘোষণাপত্রেরও একটি রূপরেখা। এই 10 দফার বাস্তবায়ন করা না হলে এদেশের সংস্কার বনাম জুলাইয়ের ঘোষণাপত্র এর কোনোটাই এই রাষ্ট্রের ক্ষমতাধররা দিতে পারবে না, যা তাদের মাথায় আজও ঢুকেই নেই। দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে ঐক্যমত কমিশন 70টি ধারাকে তারা ঐক্যমত কমিশনের আওতায় এনেছে। সেখানে 10টিতে সমঝোতা হয়েছে, আর বাকি 60টির কোনো মীমাংসাই হয়নি। এখন আবার অন্য ভেন্যুতে কথা চলছে, রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা চলছে, অনেক আলোচনা হচ্ছে, বড় বড় মিটিং হচ্ছে, দেশ বিদেশে হচ্ছে, কিন্তু আমরা যে রাজপথে ছিলাম রিক্সা চালক, আমাদের নিয়ে কোনো কথা কেউ বলছে না। প্রিয় দেশবাসী, আমরা একটি কথা গ্যারেন্টি সহকারে বলতে পারি, যেহেতু আমরা 3 চাকার চালক, রাজধানীতে আমরা এই যানবাহনটি চালাই, হয় না তা? হ্যাঁ, তো আমরা যখন চালাই, তো আমাদের নিয়ে আলোচনা না করলে এদেশের কোনো সংস্কারের রূপরেখা তারা তৈরি করতে পারবে না। কারণ এবার এই 3 চাকার বিপ্লব হয়েছে, তারা আমাদের সাথে ইতিমধ্যে বেইমানি শুরু করে দিয়েছে। তারা আমাদের 3 চাকার বিপ্লব ঘোষণা করেছে, কিন্তু এই যে রিক্সা চালকরা যারা এই 3 চাকা চালাইতো, তাদেরকে কি ঘোষণা করবে এই রূপরেখা আজ পর্যন্ত কোনো কথাই আমরা শুনতে পারিনি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমি ফেসবুক, ইউটিউবে এই 3 চাকার চালকদের অধিকারের কথা তুলে ধরি। আপনারা কথাগুলোকে সমর্থন করেন, বিভিন্ন কমেন্ট লেখেন, এগুলো আমি দেখি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, এই যে বয়েট চালিত যে ই রিক্সা বের করা হয়েছে, এই ই রিক্সা এই 3 চাকার চালকদের জন্য নির্ধারণ না করে আবার যদি কোনো পুঁজিবাদের কবলে এই রিক্সাকে দেওয়া হয়, তার জন্য আমি এই 3 চাকার চালকদের নিয়ে রাজপথে আন্দোলনে নামবো। সেদিন আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আমি চাইব, যেভাবে দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকি, আমরা আন্দোলনে নামলে গোটা দেশবাসী আমাদেরকে সমর্থন করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমাদের আন্দোলনকে সমর্থন করে আমাদের দাবি আদায় করার আগ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এদেশের জনগণ, আমরা এদেশের